সালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। وعليكم السلام ورحمة الله. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। وعليكم ওয়ালাইকুম السلام. আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। উস্তাদ জি কি এখনো আসে নাই? জি না, আসলে আসলে দেখা যাচ্ছে আছে তো। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ ভালো। আল্লাহু আকবার। ঠিক আছে, আমরা মূল আলোচনায় চলে যাই। সবাই কিতাব বের করে ফেলি। আচ্ছা, তার আগে আমি স্ক্রিন শেয়ার করছি। কিন্তু আমার উস্তাদ জি মেসেঞ্জার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনারা সবাই? জি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহের ক্লাসে ছিলেন না, অসুস্থ নাকি? হ্যাঁ, গত সপ্তাহে আমি ক্লাস করাতে পারিনি, মানে আমার ওস্তাদ এসেছিলেন পাবনা থেকে আমার এখানে, তাই একটু ব্যস্ত ছিলাম। আপনাদের জি বড় হুজুর অর্থাৎ মহতামিম সাহেব হুজুর ক্লাস তো করাইছিলেন নাকি? জি জি, বড় হুজুরে ক্লাস নিছিল।
হ্যাঁ। কত নম্বর পৃষ্ঠায় পড়া? পড়া এসেছিল কত দূর পর্যন্ত? নামাজের মধ্যে সন্দেহের মাসালা যেটা আছে ওইটা পড়াইছে আর কি, 94 নম্বর পৃষ্ঠায়। কত? 94 নম্বর পৃষ্ঠা, 94। কত নম্বর বললেন? 90 এর উপরে। আচ্ছা। সাহু সাজদা থেকে শুরু হবে, আজকে শুরু হবে তেলাওয়াতের সাজদা থেকে। কত নম্বর পৃষ্ঠা এটা? তেলাওয়াতে সিজদা থেকে আজকে শুরু হবে? জি জি জি। আচ্ছা। আমি একটু যে মাউসটা চালু করতেছি কিন্তু পারতেছি না, ওটা হয়ে যাচ্ছে উপরে। স্ক্রিন দেখা যাচ্ছে না? আমার মোবাইলের স্ক্রিন কি দেখা যায় আপনাদের ওখানে? জি জি হুজুর। জি দেখা যাচ্ছে। আমার এটা লাগবে নিচে, তো হচ্ছে উপরে কেন? নিচের অপশন কোনটা? হুজুর ওই কর্নারে ধরে টান দিলেই নিচে চলে আসবে ওটা। আসছে না তো, দেখাই আগে। হুম। ওটা হলে ভালো লাগে, আর লাইনটা দেখাইতে ভালো লাগে। বড় করার সাথে সাথে আবার ওখানে চলে যাচ্ছে। ওইটা হুজুর ওই যে গড়টা আছে না, গড়ের এক কর্নারে টাচ করে নিচে টান দিলে হ্যাঁ চলে হ্যাঁ, যাবে, এই যে। এই যে জি। আসছে আসছে, ঠিক আছে। এটাই আমি খুঁজছিলাম যে আসছে না কেন। তাহলে আমাদের 94 পৃষ্ঠা, তেলাওয়াতে সিজদা, তাই না? তেলাওয়াতে সিজদা এটা। ওইটা আবার ভালো করে দেখা যাচ্ছে না। তো পৃষ্ঠা পড়ে গেল। আবার একটা হারায় একটা আছে। আচ্ছা বাদ দেন।
আচ্ছা, সবাই পড়া ধরেন, আমি নতুন পড়া শুরু করতেছি। সবাই পাইছেন না তেলাওয়াতি সিজদা? জি। এই সবাই খেয়াল করেন, মনোযোগী হন একটু সবাই, নড়ে চড়ে বসেন, ঘুম যাতে না ধরে। তাহলে প্রথমে তিলাওয়াতি সিজদা এখান থেকে শুরু হচ্ছে। কোরআনে 14টি সিজদার আয়াত আছে, মানে যে আয়াতগুলো পড়লে সিজদা করা লাগে, এগুলো আয়াত কয়টা? মোট 14টা। সূরাগুলোর নাম এই: প্রথমে আল আরাফ, নম্বর 2 রদ, রাদ আর কি, 3 নম্বর হচ্ছে নাহাল, 4 নম্বর সূরা ইসরাইল অথবা বনি ইসরাইল, 5 নম্বর মারিয়ম, 6 নম্বর সূরা উলা, উলা না আল উলা, ফিল হাজ অর্থাৎ সূরা হজের প্রথম দিকে আর কি। তারপর সূরা ফুরকান, সূরা নামল, সূরা আলিফ লাম মিম সাজদা, সূরা সাদ, সূরা হামিম সিজদা, সূরা নজম, সূরা ইনশিকাক, সূরা আলা। এই 14 এই সূরাগুলোর মধ্যে কি আছে? তিলাওয়াতি সিজদার আয়াতগুলো আছে। এই আয়াতগুলো পড়লে কি করা লাগে? সিজদা দেওয়া লাগে। অর্থাৎ যদি কেউ কি করে এই আয়াতগুলো পড়ে, তাহলে তাকে তৎক্ষণাৎ তার উপরে সিজদা ওয়াজিব হয়ে যায়। বিস্তারিত এখন আসছে, সবাই একটু খেয়াল করে শুনি। তুমি যদি সিজদার কোনো আয়াত তেলাওয়াত করো কিংবা ইচ্ছায় বা অনিচ্ছায় সিজদার কোনো আয়াত শোনো, তাহলে তোমার উপর তেলাওয়াতে সিজদা ওয়াজিব হবে। কথাটা বুঝলেন? তুমি যদি সিজদার কোনো আয়াত তেলাওয়াত করো কিংবা ইচ্ছায় বা অনিচ্ছায় সিজদার কোনো আয়াত শোনো, তাহলে তোমার উপর তেলাওয়াতে সিজদা ওয়াজিব হবে। একটা টিকা আছে নিচে, 1 নম্বর টিকা নিচে একদম আরবিতে লেখা আছে আস-সুজুদ ওয়াজিবুন, মানে সিজদাটা দেওয়া ওয়াজিব হবে। মানে তেলাওয়াত করলে পরে কি হবে? সিজদা দেওয়া ওয়াজিব হবে। তারপর লিখেছে মান তালা, মান তালা আয়াতান আয়াতা সাজদাতিন আও সামিইহা। আর বলছে মান তালা আয়াতা, যদি কেউ আয়াত তেলাওয়াত করে তাহলে তার উপর তো ওয়াজিব হবে। তারপর সাজদাতিন মানে সিজদা, একটা সিজদা ওয়াজিব হবে। সাজদাতিন মানে একটি সিজদা তার উপরে ওয়াজিব হবে। আও সামিইহা, অথবা যদি শোনে, যদি কেউ তিলাওয়াত করে তাও সিজদা একটা ওয়াজিব হবে, যদি কেউ শুনে তাও একটা সিজদা তার উপর ওয়াজিব হবে। কসদান, ইচ্ছাই হোক, সামা, কসদান সামা আল কোরআন আও লাম ইয়াকসিদ, যদি সে ইচ্ছায় শুনে অথবা অনিচ্ছায় শুনে, তাও তার উপরে কি হবে? সিজদাটা দেওয়া ওয়াজিব হবে। ইমাম যদি, উপরে ধরেন ইমাম যদি সিজদার আয়াত তেলাওয়াত করেন, তাহলে তিনি সিজদা দিবেন এবং মুক্তাদিও তার সঙ্গে সিজদা দিবে। কিন্তু মুক্তাদি সিজদার আয়াত তেলাওয়াত করলে ইমাম মুক্তাদি কারোর উপর সিজদা ওয়াজিব হবে না। এখানে যেটা বললো আর কি, ইমাম যদি কি করে সিজদার আয়াত তেলাওয়াত করে, তাহলে তিনি সিজদা করবেন, দেবেন, এবং মুক্তাদিও তাদের সঙ্গে কি করবে? সিজদা দিবে। কিন্তু মুক্তাদি সিজদা আয়াত তেলাওয়াত করলে ইমাম মুক্তাদি কারোর উপর সিজদা ওয়াজিব হবে না। মনে করেন যে ইমাম এর পিছনে একজন মুক্তাদি দাঁড়াচ্ছে, মুক্তাদি ঘটনাক্রমে একটা সিজদার আয়াত তেলাওয়াত করছে, তাহলে পরে এই তেলাওয়াতের দ্বারা ইমাম মুক্তাদি কারোর উপরে কি হবে না? সিজদার আয়াত, সিজদা ওয়াজিব হবে না। যদি তুমি সিজদার আয়াত তেলাওয়াতকারী ইমামের পিছনে ইক্তাদা করো, তাহলে তোমার উপর ও সিজদা ওয়াজিব হবে। যদি তুমি সিজদার আয়াত তেলাওয়াতকারী ইমামের পিছনে কি হও? ইক্তেদা করো, তাহলে তোমার উপরে সিজদা ওয়াজিব হবে, যদিও তুমি সিজদার আয়াত না শুনে থাকো। মনে করেন যে একজন মাসবুক কি করছে, একটু পরে এসে অ্যাক্টিং নামাজে যোগ দিছে, তাহলে যদি সে সিজদার আয়াত নাও শুনে থাকে,
তার উপরেও সিজদাটা ওয়াজিব হবে, যেহেতু সে মুক্তাদি, ইমামের অনুকরণ তাকে করা লাগবে। যদি তুমি সেজদার আয়াত তেলাওয়াতকারী ইমামের পিছনে ইক্তেদা করো, তাহলে তোমার উপর ও সেজদা ওয়াজিব হয়, যদিও তুমি সেজদার আয়াত না শুনে থাকো। সেজদার পুরো আয়াত পড়া বা শোনা জরুরি নয়, বরং সেজদার কোনো একটি হরফ, তার আগে বা পরে একটি শব্দ সহ পড়া বা শোনাই সেজদা ওয়াজিব হওয়ার জন্য যথেষ্ট। বুঝতে পারলেন কি একটা এবার এইটার মাসালাটা হলো যে সেজদার জি না, জি না। আয়াতের সেজদার আয়াতে যে শব্দগুলো আছে, মনে করেন যে কয়েকটি শব্দ মিলে বা বেশ কিছু শব্দ মিলে তো একটা আয়াত হয়। তো ওই সেজদার আয়াতের যে কোনো একটা শব্দের আয়াত, যে কোনো একটা শব্দ, সেজদার আয়াতের যে কোনো একটা শব্দ, এই শব্দের মধ্যে যে হরফগুলো আছে এই হরফগুলোই উচ্চারণ করার দ্বারাই কি হয়ে যায়, সেজদা ওয়াজিব হয়ে যায়। অর্থাৎ সামান্য একটু পড়লেই তার উপরে কি হবে, সেজদা ওয়াজিব হয়ে যাবে। এমন নয় যে পুরাটাই পড়তে হবে, কিছু পড়লেই পারি, দুই একটা শব্দ বা সেজদার একটা শব্দ উচ্চারণ করছে, তাহলে তার উপরে সেজদা সেজদার ওয়াজিব হয়ে আয়াতের যাবে। সেজদার আয়াতের শুরুতে অল্প একটা শব্দ বা দুইটা শব্দ শুনলেই তাহলে অজীব হয়ে যাবে হ্যাঁ, নাকি? হ্যাঁ, হ্যাঁ, সেজদার আয়াতের শুরু থেকে হোক, মধ্যখান থেকে হোক বা শেষ থেকে হোক, যে কোনো একটা তার মানে শব্দ পুরো পড়লেই আয়াত সেজদা ওয়াজিব হবে। পুরো আয়াত পুরো পড়া আয়াত জরুরি শুনতে না, হবে না হুজুর? মানে হ্যাঁ, হুজুর, জি, এখন একটা কথা হচ্ছে, যারা সেজদার আয়াতগুলো না বুঝে, অর্থাৎ এই 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 সূরা গুলোর মধ্যে সেজদা আছে, তো হুজুর, বা আয়াতগুলো সম্বন্ধে তাদের ধারণা নাই বা তারা জানে না, তো তাদের জন্য কি হবে হুজুর? সবার জন্য ওয়াজিব। এই জন্য তো এলেম শিক্ষা করা ফরজ, বুঝছেন না? যারা জানে না তাদেরকে জানিয়ে দিতে হবে যে আপনার উপর সেজদা ওয়াজিব হয়ে গেছে, আপনি সেজদা দেন। বুঝছেন না? যে জানে তাকে জানিয়ে দিতে হবে যদি সে না বুঝে। আর যে একেবারেই শুনলো কিন্তু কিছুই জানে না এই ব্যাপারে, তার উপরে ওয়াজিব হয়ে থেকে যাবে, এই জন্য সে গুনাহগার হবে। এই জন্য এই বিষয়ে এলেম শিক্ষা করা ফরজ। আর দুনিয়াতে যতটুকু চলার ক্ষেত্রে এলেম যতটুকু লাগে অতটুকু এলেম শিখতে হবে। তার মানে এটাও একটা এলেম, এই এলেমটাও শিক্ষা করা কি ফরজ। তাহলে এখানে কি পাইলাম আমরা, সিজদার আয়াতের শব্দ যে কোনো একটা পল্লী পারে কি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। বা এদের তেলাওয়াতে সিজদা ওয়াজিব, ঘুমাতে তিনি বলে ওয়াজিব হবে না তার উপরে। বা যে পাগল না বালে এরকম এদের উপরে কি হবে না, সিজদা আয়াতের তেলাওয়াত করলেও তাদের উপরে ওয়াজিব হবে না। এবং এদের তেলাওয়াত শ্রবণে ও সিজদা ওয়াজিব হয় না। মানে এরা ছোট অথবা পাগল, মানুষ ছাড়া অন্য কিছু থেকে শোনার তেলাওয়াতেও সিজদা ওয়াজিব হয় না, যেমন টিয়া ও ময়না। আর এখানে কি বললো, মানুষ ছাড়া অন্য কিছু থেকে শোনার তেলাওয়াতেও সিজদা ওয়াজিব হয় না। তা মনে করেন যে অনেক সময় যে টিয়া পাখি বা ময়না পাখিগুলোকে অনেক সময় কথা বলতে শেখায় না, যদি কেউ মনে করেন যে সিজদার আয়াতের তেলাওয়াত শেখাচ্ছে, এখন যদি ওটা সে রিপিট করে টিয়া পাখিতে বা ময়না পাখিতে বা অন্য কোনো পাখিতে, তাহলে পারে এর দ্বারা কি হবে না, সিজদার আয়াত শুনলে পরে মানুষ তার কাছ থেকে সিজদা ওয়াজিব হবে না। তুমি যদি এক মজলিসে হুজুর, এটা সিজদার, এটা বুঝলাম না, একটু বললে ভালো হইতো। মানুষ ছাড়া অন্য হ্যাঁ, পশু পাখি বলে কিভাবে? আচ্ছা, ওই যে অনেক সময় টিয়া পাখি তো কথা বলে না, টিয়া পাখি যে জি কথা জি শেখায় যে, তো ওদেরকে যদি জি কেউ সিজদার আয়াত শেখায় আর এই সিজদার আয়াতটা যদি রিপিট করে, মানে টিয়া পাখিতে বলে, ময়না পাখিতে যদি বলে, তাহলে জি। এর বলার দ্বারা মানুষের উপরে কি হবে না, সিজদা ওয়াজিব হবে না। যে আর এর যদি বোঝা গেল হুজুর কি বা? রেকর্ডকৃত
রেকর্ডকৃত কোনো ভয়েস থেকে যদি আমরা শুনি, যেমন আমি তো প্রায় সময় মাদ্রাসায় পড়াই, তো যেমন না, মনে করেন কারি সুদাইসি, রেকর্ড তারপর অন্যান্য রেকর্ড কারিদের যেহেতু তেলাওয়াত। এটা মানুষের জি তেলাওয়াত, রেকর্ড যেহেতু মানুষের তেলাওয়াত, এটা শুনলে যেমন সব পাওয়া যায়, ঠিক জি এটা শুনলে তার উপরে সিজদা ওয়াজিব হয়ে যায়। জি জি, জাযাকাল্লাহ। এজন্য রেকর্ডে হোক অথবা মোবাইলে হোক বা যে কোনো, আগে তো ক্যাসেটে বাজে, তো জি এটার দ্বারাও কি হবে, সিজদা ওয়াজিব হবে, যেহেতু এটা মানুষের তেলাওয়াত, এটা শুনলে যেহেতু মানুষ সবও পায়, সেই ক্ষেত্রে কি হবে, সিজদার আয়াত শুনলে পারে তার উপরে সিজদা ওয়াজিব হবে, যেহেতু এটা মানুষের মুখ থেকে উচ্চারিত হয়েছে। 25 নম্বর পৃষ্ঠা, প্রথম মাসালা। তুমি যদি এক মজলিসে সিজদার বিভিন্ন আয়াত তেলাওয়াত করো কিংবা বিভিন্ন মজলিসে একটি সিজদার আয়াত বারবার তিলাওয়াত করো, তাহলে যতবার তিলাওয়াত করবে ততবার তোমার উপর সিজদা ওয়াজিব হবে। চিন্তা করছেন? এগুলো মাসালা জরুরি, আমরা যারা হাফিজ সাহেব আছি বা যারা কোরআন শরীফ তেলাওয়াত করি এদের জন্য বিশেষভাবে। তুমি যদি এক মজলিসে সিজদার বিভিন্ন আয়াত তেলাওয়াত করো, অর্থাৎ 14টা যদি কি করে একই মজলিসে বসে একই জায়গাতে বসে তেলাওয়াত করতেছে 14টা আয়াত সিজদার, তাহলে তার উপরে 14টা সিজদা দিতে হবে। কিংবা বিভিন্ন মজলিসে একটি সিজদার আয়াত তেলাওয়াত করো, তাহলে যতবার তেলাওয়াত করবে ততবার তোমার উপর সিজদা ওয়াজিব হবে। মানে মনে করেন যে একটাই সিজদার আয়াত তেলাওয়াত করেছে কোথায়, এই মনে করেন যে মসজিদের ভিতরে, আবার ওখান থেকে উঠে এসে বারান্দায় বসছে, বারান্দাতে আবার ওই আয়াতটা পড়ছে, তাহলে কয়বার হলো, দুইবার হলো। আবার মনে করেন যে বারান্দা থেকে মসজিদে গেছে, ভেতরে গেছে, আবার ওখানে তেলাওয়াত করছে, তাহলে কয়বার হলো, তিনবার হলো। এভাবে যতবার জায়গা পরিবর্তন করবে ততবার তাকে কি করতে হবে, সিজদা দিতে হবে। যদিও সে কি করে একটা আয়াত পড়ে, আর যদি কি করে ভিন্ন ভিন্ন আয়াত তেলাওয়াত করে, তাহলে যতগুলো হবে ততগুলো তাকে সিজদা দিতে হবে। হুজুর, কিন্তু এক মজলিসে এক আয়াত বারবার তেলাওয়াত করলে শুধু একটি সিজদায় ওয়াজিব হবে। তাহলে এখানে যেটা বলছে শেষে, যে যদি একটাই সিজদার আয়াত একই মজলিসে বারবার বলতে থাকে, তাহলে পরে এর দ্বারা ওই একটাই ওয়াজিব হবে। হ্যাঁ বলেন, কি বলছিলেন? আমি কোরআন শরীফ পড়তেছি। এখন আমার সেজদার আয়াত আসছে, কিন্তু আমার মনের ভিতরে এরকম একটা আশা আসছে যে আমি আরো পড়ি, শেষ যাইয়া সেজদা দিমু, এরকম মনের ভিতরে আশা আসছে। কিন্তু তারপরে দেখা গেছে যে আমি ভুল ক্রমে বা ভুলে গেছি, সেজদাটা দিতে পারি নাই। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কি হবে হুজুর? হ্যাঁ, তখন পরে সিজদা দিয়ে নিতে হবে, যখন মনে হবে তখন দিয়ে নিতে হবে, অথবা মনে করেন যে পড়ছে এখন দেয়নি, কিন্তু কিছুক্ষণ পরে বা আহ, হুজুর, একদিন আপনার দুদিন আওয়াজটা আসতেছে পরে না ক্লিয়ার। আহ, দিয়ে নিতে পারবে, এখানে অসুবিধা নেই। হুজুর, সেজদা আয়াত পড়লে পরে সেজদা ওয়াজিব হয়। শোনা যাচ্ছে কি? এখন শোনা যাইতেছে হুজুর। আচ্ছা, ঠিক আছে। তাহলে যেটা বললাম সেটা হচ্ছে যে কি, সেজদার আয়াত শোনা মাত্র সেজদা ওয়াজিব হয়, তবে মজলিস থেকে ফারেগ হওয়ার আগেই দেওয়াটা কি, সেজদা দেওয়াটা বেশি উত্তম, ভালো। যদি কেউ পরে দিতে চায় পরে দিতে পারবে, তবে এমন না হয়ে যায় যে ভুলে গেছে। এই জন্য সেজদার আয়াত সেজদা তেলাওয়াত করার পরে দেওয়াটা বেশি ভালো, তবে পরে দিতে পারবে। আরো শুনি আমরা এখানে কি কি আরো মাসালাগুলো আসছে, এটা দেখি আমরা। তারপরে মাসলা দেখেন, শ্রোতার মজলিস ভিন্ন হলে সিজদাও বারবার ওয়াজিব হবে। মনে করেন যে একজন শ্রোতা এখানে একটা সিজদার আয়াত তুলেছে, শুনেছে, আবার আরেক জায়গায় গিয়ে আরেকটা আয়াত শুনেছে, বা একই আয়াত শুনেছে, তাহলে তার উপরে ভিন্ন ভিন্ন সিজদা ওয়াজিব হবে। তেলাওয়াতকারীর মজলিস ভিন্ন হোক বা অভিন্ন,
এখানে বলছে তেলাওয়াতকারীর মজলিস ভিন্ন হোক বা অভিন্ন, অর্থাৎ তেলাওয়াত করেছে এখানে যে ব্যক্তি এই একই মজলিসে আছে, কিন্তু সে আবার মনে করেন যে শোনার পরে আবার এখান থেকে অন্য জায়গায় গেছে, আবার ফিরে আসছে, আবার এই তেলাওয়াতটা এখান থেকে শুনছে, তাহলে পরে ভিন্ন ভিন্ন বার কি হবে, তেলাওয়াতের সিজদা ওয়াজিব হবে। আচ্ছা, তারপরে মাসলা দেখি। মজলিস থেকে 2 কদমে বেশি, দেখেন মজলিস থেকে 2 কদমের বেশি সরে গেলে ভিন্ন মজলিস হয়ে যায়। দেখেন তাহলে কত অল্প জায়গা, কত অল্প জায়গার মধ্যে মজলিস পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনি বসেছিলেন এখানে, বসে বসে তিলাওয়াত করছেন, একই ঘরের মধ্যে, একই মসজিদের ভিতরে অথবা একই উঠানের ভিতরে আপনি কি করছেন, বসে পড়ছেন, কিন্তু 2 কদম সরে গেছেন। তাহলে এই 2 কদম সরে যাওয়াতে আপনার মজলিস পরিবর্তন হয়ে যাবে, আর আপনার সিজদাও কি হবে তখন, ওইটার কারণে আরেকটা সিজদা ওয়াজিব হবে। শ্রোতার মজলিস ভিন্ন হলে সিজদার বারবার ওয়াজিব হবে, তেলাওয়াতকারীর মজলিস ভিন্ন হোক বা না অভিন্ন। এটা তো গেল। তারপরে মাসলাটা, মজলিস থেকে 2 কদমের বেশি সরে গেলে ভিন্ন মজলিস হয়ে যাবে, তবে ঘর ও মসজিদ তবে তবে ঘর ও মসজিদ ছোট হোক বা বড়, অভিন্ন মজলিস বলেই গণ্য হবে। মসজিদ অথবা ঘর যেটা ছোট হোক বা বড় হোক, কিন্তু কি হবে, অভিন্ন মজলিস, অর্থাৎ ভিন্ন ভিন্ন মজলিস বলেই গণ্য হবে। নামাজের ভিতরে আপনারা কি কথা বলবেন না, আমার একটা কল আসছে। আমি কলটা ধরবো। জি ভাই, সবাই আছি তো আমরা। জি হ্যাঁ, স্যার, আছি। তাহলে দেখেন সবাই, তাহলে মসজিদ অথবা ঘর ছোট হোক বা বড় হোক, 2 কদম সরে গেলেই কি হবে, তার উপরে সিজদা ওয়াজিব হবে। তারপরে মাসালাটি,
নামাজের ভেতরে সেজদার আয়াত তেলাওয়াত করলে সঙ্গে সঙ্গে সেজদা করা ওয়াজিব। দেখছেন নামাজের ভিতরে যে সেজদার আয়াত তেলাওয়াত করলে সেজদার আয়াত তেলাওয়াত করার শেষেই কি করতে হবে? সেজদা দিতে হবে। তারপরে যদি সঙ্গে সঙ্গে রুকুতে চলে যায় এবং তেলাওয়াতে সেজদার নিয়াত করে তাহলে তা যথেষ্ট হবে, কিন্তু বিলম্ব করে রুকু বা নামাজে সেজদা যথেষ্ট হবে না, বরং আলাদা তেলাওয়াতে সেজদা করতে হবে। যদি নামাজের ভেতরে আদায় না করে তাহলে তা রহিত হয়ে যাবে এবং ওয়াজিব তরকের গুনাহের কারণে তওবা করতে হবে। দেখছেন, চিন্তা করছেন কত কঠিন মাসালা। এই মাসালাগুলো আমাদের দরকার, যে বিশেষভাবে ইমাম সাহেব যারা আমরা আছি, কোরআন যারা তেলাওয়াত করতে পারি বা তেলাওয়াত করি সর্বক্ষণ আমলে থাকি, এগুলো না জানা থাকলে পারে অনেক সময় কি হয়ে যায়, কম বেশি হয়ে গেলে তখন গুনাহ হয়। যেহেতু ওয়াজিব তরক করলে তো গুনাহ হবে। সামান্য এই বিষয়গুলো আমরা অনেক সময় কম বেশি করে ফেলি। তাহলে এখানে যেটা বললো, যদি সঙ্গে সঙ্গে রুকুতে চলে যায়, মানে সেজদা তেলাওয়াত করছে, তেলাওয়াতে সেজদার আয়াতের পরে আর কোনো আয়াত পড়েনি, সঙ্গে সঙ্গে যদি কি করে রুকুতে চলে যায় এবং তেলাওয়াতে সেজদার নিয়াত করে ফেলে যে আমি তেলাওয়াতে সেজদার নিয়াত করে নিয়েছে, তাহলে তা যথেষ্ট হবে। মানে যে সেজদাটা দিবে ওই সেজদাটাই নামাজেরও সেজদা হবে, তেলাওয়াতে সেজদারও সেজদা হবে। কিন্তু বিলম্ব করে রুকু বা নামাজের সেজদা যথেষ্ট হবে না। যদি বিলম্ব করে মানে আরো আয়াত পড়তেছে, তাহলে এটা এই বিলম্ব করার কারণে যে সেজদাটা নামাজে দিবে, নামাজে যে সেজদাটা আছে এই সেজদাটা তার জন্য যথেষ্ট হবে না। তারপরে দেখেন, যদি নামাজের ভেতরে আদায় না করে তাহলে তা রহিত হয়ে যাবে এবং নামাজের ভিতরে যদি সেজদার আয়াতের সেজদা না দেয় তাহলে এটা রহিত হয়ে যাবে এবং ওয়াজিব তরক করা গুনাহ হবে। এই জন্য আল্লাহর কাছে ক্ষমাও চাইতে হবে। মাসালাগুলো ভালো করে শিখে নেবেন, যা তাবি পড়ায় বিশেষভাবে এগুলো আমাদের দরকার বারবার। যদি সেজদা করার আগে নামাজ ফাসিদ হয়ে যায় তাহলে নামাজের বাইরে সেজদা করতে হবে। এখন মনে করেন যে সেজদা আয়াত তেলাওয়াত করছে আর নামাজ ভেঙে গেছে, ফাসিদ হয়ে গেছে, তাহলে নামাজের বাইরে সেজদা দিতে হবে। এরপরে আছেন, নামাজের ভেতরে তুমি যদি এমন ব্যক্তি তেলাওয়াত শোনো যে তোমার নামাজের শরিক নয়, তাহলে নামাজ থেকে ফারিগ হওয়ার পর তোমাকে সেজদা করতে হবে। চিন্তা করেছেন, আপনি নামাজে দাঁড়াইছেন, মনে করেন যে বেতন নামাজ হোক বা নফল নামাজ হোক, দাঁড়াইছেন, নামাজ পড়তেছেন আপনি, কিন্তু আপনার পাশে একজন কোরআন তেলাওয়াত করতেছে জোরে জোরে, তো সেজদার আয়াত পড়ছে আর আপনি শুনে নিয়েছেন, তাহলে আপনার উপরেও সেজদা করতে হবে নামাজের বাইরে, অর্থাৎ নামাজ শেষ করার পরে আপনাকে সেজদা দিতে হবে। এই সেজদা নামাজের ভেতরে আদায় করলে জায়েজ হবে না, বরং পরে আদায় করতে হবে, তবে নামাজ ফাসিদ হবে না। তাহলে কি হলো, নামাজটা ঠিকই থাকবে, নামাজের বাইরে ওকে সেজদা দিতে হবে। একদম শেষের মশলাটা 95 পৃষ্ঠার, ইমাম সেজদার আয়াত তেলাওয়াত করছেন, তুমি তা শুনলে, তারপর ইমাম তেলাওয়াতে সেজদা করার আগেই তুমি ইক্তেদা করলে, তাহলে ইমামের সঙ্গেই তুমি সেজদা করবে। দেখেন, একটা তুমি ইমাম সেজদা আয়াত তেলাওয়াত করেছেন, তুমি তা শুনলে, তারপর ইমাম তেলাওয়াতে সেজদা করার আগেই তুমি ইক্তেদা করলে, তাহলে ইমামের সঙ্গেই তুমি সেজদা করবে। অর্থাৎ এখনো কেউ কি করেনি, একজন ব্যক্তি আসছে না মসজিদে, এসে দেখতেছে ইমাম সাহেব তেলাওয়াত করতেছে সেজদার আয়াত, এখনো সে ইক্তেদা করেনি, কিন্তু শুনেছে ইমাম সাহেবের সাথে। আবার পরে কি হলো, তেলাওয়াত করার, ইমাম সাহেব সেজদার আয়াত তেলাওয়াত করার শেষে আবার সে নামাজে শরীক হলো, তাহলে সেক্ষেত্রে ইমামের সঙ্গে তাকে কি করতে হবে, তেলাওয়াতে সেজদা দিতে হবে। 96 পৃষ্ঠা, যদি ইমাম সেজদা করার পর ওই রাকাতেই তুমি ইক্তেদা করো, তাহলে তুমি সেজদা পেয়েছো বলে
ধরা হবে, সুতরাং নামাজের ভিতরে বা বাইরে তোমাকে আর সিজদা করতে হবে না, মানে ইমাম সাহেবের সাথে যে সিজদা করবে ওটাই যথেষ্ট। তিলাওয়াতি সিজদার সূরাত খেয়াল করেন সবাই। তিলাওয়াতি সিজদার সূরাত কিভাবে তিলাওয়াতি সিজদা করতে হবে দেখেন। দাঁড়ানো অবস্থা থেকে তাকবীর বলে, দাঁড়ানো অবস্থা থেকে তাকবীর বলে সিজদায় চলে যাও। ঠিক যেভাবে নামাজ, ঠিক যেভাবে নামাজের সিজদা করো, ঠিক যেভাবে নামাজের সিজদা করো, মানে নামাজের সিজদা যেভাবে করতে হয় ঠিক ওভাবে। তাহলে দাঁড়ানো অবস্থা থেকে তাকবীর বলতে হবে, দাঁড়াতে হবে সুন্দরভাবে। দাঁড়ানোর পরে কিবলামুখী হওয়ার পরে আল্লাহু আকবার বলে সিজদায় যেতে হবে। সিজদাতে গিয়ে সিজদার তাসবিহ যেভাবে পাঠ করতে হয়, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এভাবে সুবহান রাব্বিয়াল আলা 3 বার হোক 5 বার হোক, এভাবে বলার পরে আবার কি করতে হবে? উঠতে হবে। তারপর 3 তাসবিহ পড়ো, তারপর তাকবীর বলে মাথা তোলো, আবার তাকবীর বলে কি করতে হবে? মাথা তুলতে হবে। তিলাওয়াতের সিজদা হয়ে গেল। সিজদার তাকবীরের সময় তাকবীরে তাহরিমা মতো হাত তুলবে না, তাহলে হাত তোলা জরুরি নয়। এবং সিজদা থেকে উঠে তাশাহুদও পড়বে না, সালামও দেবে না। কি করবে তার নিচে দেখেন। তিলাওয়াতে সিজদার রোকন শুধু একটি, মাটিতে কপাল রাখা কিংবা এর পরিবর্তে রুকু করা। রুকু করাও যায়, কিংবা অসুস্থ ব্যক্তির জন্য ইশারা করা, ইশারাতেও সিজদা করা যায় অসুস্থ ব্যক্তি। 2 তাকবীর হলো সুন্নাত, মানে 2টা তাকবীর, অর্থাৎ সিজদাতে যাওয়ার সময় আর সিজদা থেকে ওঠার সময়। দাঁড়ানো অবস্থা থেকে সিজদায় যাওয়া উত্তম, তবে বসেও সিজদায় যাওয়া যায়। তাহলে এখানে কি বলে? 2টা মাসলা পাওয়া হলো। একটা হলো দাঁড়ানো অবস্থা থেকে সিজদাতে যাওয়া, এটা উত্তম, আর বসেও সিজদা করা যায়, মানে বসে থেকেও আবার সিজদাতে যাওয়া যায় আর কি। তারপরে মাসলা দেখেন, নামাজ সহি হওয়ার জন্য যা যা শর্ত, তিলাওয়াতি সিজদা সহি হওয়ার জন্য তাই তো শর্ত আর কি, তাও শর্ত। যেমন শরীর কাপড় ও জায়গা পাক হওয়া, সতর ঢাকা এবং কিবলামুখী হওয়া। যেসব কারণে নামাজ ভঙ্গ হয় সে সব কারণে তিলাওয়াতে সিজদাও ভঙ্গ হয়ে যায়। যেমন কথা বলা, উচ্চ শব্দে হাসা, ইচ্ছাকৃত হাদাস করা, তবে নামাজের মধ্যে হাসলে নামাজ ভঙ্গ হয়, তাহারাতও ভঙ্গ হয়। কিন্তু তিলাওয়াতে সিজদায় হাসলে সিজদা ভঙ্গ হয়, তবে তাহারাত ভঙ্গ হয় না। নামাজের মধ্যে হাসলে, মনে করেন জোরে করে হাসলে, নামাজও ভঙ্গ হয়, ওযুও ভঙ্গ হয়। আর সিজদায় তিলাওয়াতের মধ্যে জোরে হাসলে শুধু সিজদায় তিলাওয়াত নষ্ট হবে, ওযুটা নষ্ট হবে না। কয়েকটি মাসালা। সিজদা ওয়াজিব হওয়ার ভয়ে সিজদার আয়াত বাদ দিয়ে তিলাওয়াত করা মাকরুহ, বুঝছেন? তবে শ্রোতা সিজদার জন্য প্রস্তুত না থাকলে সিজদার আয়াত আস্তে তিলাওয়াত করা উত্তম। মনে করেন যদি কেউ শুনতেছে পাশে বসে, তাহলে ওই যদি সিজদার আয়াতের মাসালা না বুঝে বা সিজদার আয়াত এর ব্যাপারে সে এতই সিরিয়াস না, তাহলে সে সময়তে আস্তে পড়তে পারে, তাকে না শোনায়। 2 নম্বর মাসালা, নামাজের একই রাকাতে একই সিজদার আয়াত বারবার পড়লে একটি সিজদাই ওয়াজিব হবে। ভিন্ন রাকাতে পড়লে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মতে এটি সিজদা ওয়াজিব হবে, একটি সিজদা ওয়াজিব হবে। তাহলে এখানে যেটা বললো 2 নম্বর মাসলায়, যে একই সিজদার আয়াত যদি কি করে একই নামাজে বারবার পড়তে থাকে, তাহলে কি হবে? একই রাকাতে যদি বারবার পড়তে থাকে তাহলে একটি সিজদা ওয়াজিব হবে। ভিন্ন রাকাতে পড়লে ইমাম আবু ইউসুফ এর মতে একটি সিজদাই ওয়াজিব হবে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মতে প্রতিটি তিলাওয়াতের জন্য একটি করে সিজদা ওয়াজিব হবে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি তিনি আরো কঠিন করে বলছেন যে প্রত্যেকবার তিলাওয়াত করার কারণে তাকে প্রত্যেকটা সিজদা দিতে হবে। হুজুর, বলেন। এখন আমি কোরআন হেফজ করতেছি, ঠিক আছে? তো এখন আমি আয়াতটা মানে কন্টিনিউ পড়তেছি, বারবার পড়তেছি। তো এখন আমি যতবার পড়তেছি অতটা সেজদা দিতে হইব, না একটাই দিতে হইব? এটা তো শুনতে বুঝাইলাম আপনাদের, কি বুঝছেন?
একই মজলিসে বারবার একটাই আয়াত তেলাওয়াত করলে পারে একটাই সিজদা দিতে হবে, একটাই ওয়াজিব। আর একই আয়াত আপনি বারবার পড়ছেন, কিন্তু এখানে একবার ওখানে একবার ভিন্ন ভিন্ন জায়গাতে, তা যতবার পড়বেন ভিন্ন ভিন্ন জায়গাতে ততবার দিতে হবে। আপনার মজলিস যতবার পরিবর্তন হবে ততবার আপনাকে কি করতে হবে, সিজদা দিতে হবে। ঠিক নামাজের মধ্যেও একই কথা যেটা বললেন, এটা হচ্ছে যে এক রাকাতে যদি একই আয়াত বারবার যদি তেলাওয়াত করে তাহলে একটাই সিজদা ওয়াজিব হবে। তবে ভিন্ন রাকাতে যদি কি করে, প্রথম রাকাতে পড়ছে একবার, দ্বিতীয় রাকাতে আরেকবার, তাহলে দ্বিতীয় রাকাতেও কি করতে হবে, সিজদা দিতে হবে। কিন্তু ইমাম আবু ইউসুফ বলছেন যে না, একটাই সিজদা ওয়াজিব হবে। কিন্তু মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে না, যতবার পড়বে তাকে ততবার সিজদা দিতে হবে। জি হুজুর, এখানে যে এখন মতভেদ হলো, এই যে ইমাম ইউসুফ এবং ইমাম মোহাম্মদ, তাদের একটু পরিচয় যদি বলতেন, যে ইউসুফ কোনটা ইমাম শক্তিশালী ইউসুফ এবং অথবা। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, এর আগে যে সাহেবাইন নামে মাসালা আপনাদের পড়াইছি, জি জি। সাহেবাইন মানে এই সাহেবাইন হচ্ছে এরা দুজন, মানে ইমাম মোহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই। মানে আহ, আচ্ছা, এই দুজন ইমামকে কেন সাহেবাইন বলা হয়? মানে এই দুজনকে সাহেবাইন মানে তারা সাথী, একসাথে তারা লেখাপড়া করেছে। ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ছাত্র ছিলেন। পরবর্তীতে এসে তারাও উম, বড় পাণ্ডিত্য অর্জন করে তারাও ইমাম হয়েছে। এই জন্য তাদেরকে সাহাবাই বলা হয় একসঙ্গে। এই দুজন ইমামও তাদের আলাদা আলাদা তাদের মত ব্যক্ত করেছেন। ইমাম মোহাম্মদ বলছেন যে নামাজের মধ্যে বারবার তেলাওয়াত করার কারণে বারবারই কি হবে, সেজদা ওয়াজিব হবে। আর আবু ইউসুফ বলছেন যে না, আহ, একই নামাজে যতবার বলুক না কেন একটাই সেজদা ওয়াজিব হবে। 3 জি নম্বর হুজুর। মশালা, মুক্তাদি সেজদার আয়াত তেলাওয়াত করলে তার উপর ইমামের তার উপর, আচ্ছা 3 নম্বরটা আবার, মুক্তাদি সেজদার আয়াত তেলাওয়াত করলে তার উপর, ইমামের উপর এবং অন্যান্য মুক্তাদির উপর সেজদা ওয়াজিব হবে না। মানে মুক্তাদি কি করছে, সেজদার আয়াত তেলাওয়াত করছে, তাহলে এর কারণে ইমাম এবং অন্যান্য মুক্তাদির উপরে সেজদার আয়াতের কি সেজদা ওয়াজিব হবে না। নামাজের ভেতরেও না, বাইরেও না, মানে কোনো সময় পড়তে হবে না। তবে নামাজের বাইরে থেকে কেউ শুনলে তার উপর সেজদা ওয়াজিব হবে। মনে করেন যে কেউ নামাজে দাঁড়িয়ে আছে ইমামের পিছনে, কিন্তু কোন একটা মুসল্লি সেজদার আয়াত জোরে করে বলছে, কিন্তু এমন একজন ব্যক্তি মসজিদে আছে যে নামাজের শরিক নাই, হ্যাঁ, পাশে থেকে সে শুনে নিয়েছে, তাহলে তার উপরে সেজদা ওয়াজিব হবে। সালাতুল খাউফ পড়াবো না থাকবে? সেজদার বিবরণ গুলো গেল এখান থেকে, আমরা যা কিছু শিখতে পারলাম, এটা অনেক গুরুত্বপূর্ণ কিছু মশলা গেল, এগুলো আমাদের দরকার। হুজুর, বেশি করে পড়া দেন, বই শেষ করতে হইব, কিতাব শেষ করতে হইব, 2 মাস আছে। আচ্ছা, তারপর দেখেন খাউফ সালাতুল খাউফ কাকে বলা হয়, এখান থেকে পাবেন। জিহাদের ময়দানে আল্লাহর দুশমনদের বিরুদ্ধে যুদ্ধরত অবস্থাও নামাজের বিধান রয়েছে। সুতরাং বোঝা যায় যে নামাজ কত গুরুত্বপূর্ণ রকম। তবে শরীয়ত রণাঙ্গনে নামাজ আদায়ের বিধান খুব সহজ করে দিয়েছে, যাতে নামাজও আদায় হয়, আবার শত্রুরাও হামলা করার এবং সাধনের সুযোগ না পায়। রণাঙ্গনে উত্তম হলো আলাদা আলাদা ইমামের পিছনে আলাদা আলাদা জামাতে নামাজ পড়ে নেওয়া। কিন্তু যদি সকল মুজাহিদ একই ইমামের পিছনে
নামাজ পড়তে চায় তাহলে তার সুরত এই যে ইমাম মুসল্লিদেরকে দুভাগে ভাগ করবেন। এক ভাগ শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকবে, দ্বিতীয় ভাগকে নিয়ে ইমাম নামাজ শুরু করবেন এবং মুসাফির হলে বা ফজর হলে 1 রাকাত আদায় করবেন, আর মুকিম হলে 4 রাকাতই নামাজে 2 রাকাত পড়বেন। তারপর এই দল শত্রুর সামনে চলে যাবে এবং প্রথম দল ইমামের পেছনে এসে তাহরিমা বেঁধে নামাজ শুরু করবে। ইমাম তাদেরকে নিয়ে অবশিষ্ট নামাজ পড়বেন এবং সালাম ফিরাবেন, কিন্তু মুক্তাদিরা সালাম ফিরাবে না। তারপর এরা শত্রুর সামনে চলে যাবে এবং আগের নামাজ পড়ে যাওয়া দলটি এসে কেরাত ছাড়া বাকি নামাজ পড়বে। তারপর তারা শত্রুর সামনে চলে যাবে এবং দ্বিতীয় দলটি এসে কেরাত সহ বাকি নামাজ পড়বে, কেননা তারা হলো মাসবুক। মশলাটা খুবই জটিল, কঠিন এবং নাই বলতে চলে যে হুজুর প্রস্তুতির সম্মুখীন এখন হয় না, হুজুর সেই ক্ষেত্রে এই মশলার মধ্যে তেমন একটা দরকার নেই। তবে শিখা থাকা ভালো, তবে এটা শিক্ষা করা অনেক ভালো। মশলাটা এখানে বুঝাতে চাইলো যে হুজুর। যদি যুদ্ধের ময়দানে মনে করেন যে সকল মুজাহিদ একসাথে একই ইমামের পিছনে নামাজ পড়তে চায়, সেক্ষেত্রে এই মশলাটা হলো এরকম, আমি মানে বোঝাতে চাই আমার মতো করে। যে মনে করেন যে একটা ইমামের পিছনে 100 জন লোক নামাজ পড়বে, 100 জন মুজাহিদ। এখন 100 জন মুজাহিদ যদি একই ইমামের পিছনে নামাজ পড়ে, তাহলে তো শত্রু বাহিনীদের জন্য আক্রমণ করা অনেক সহজ হয়ে যাবে। সেই ক্ষেত্রে ইমাম সাহেব কি করবেন, প্রথমেই মুসল্লিদেরকে অর্থাৎ মুজাহিদদেরকে বলবেন যে 50 জন করে ভাগ হবে। মানে 50 জনকে সবাই মানে কি করবে, নামাজের নিয়াত করবে, আর 50 জনকে নিয়ে প্রথমে নামাজটা শুরু করবে। তারপরে আর 50 জন যা আছে এদেরকে শত্রু বাহিনীদের মোকাবেলায় তাদেরকে রাখবে। তারপরে কি করবে, 2 রাকাত পড়া হবে। 2 রাকাত পড়া হলে এই যে 2 রাকাত পড়া হয়ে গেল, তারা আবার শত্রু বাহিনীদের সম্মুখে অর্থাৎ তাদেরকে টার্গেট করে থাকবে, আর ওই আগের 50 জন আবার ইমাম সাহেবের সাথে কি করবে, ইক্তেদা করবে। তারপরে এদের যখন কি হয়ে যাবে, এদেরকে নিয়ে ইমাম সাহেব নামাজটা শেষ করবে। মানে ইমাম সাহেবের 4 রাকাত হচ্ছে, আর মুসল্লিদের বা মুজাহিদদের 2 রাকাত করে হচ্ছে, তাই না? ইমাম সাহেব সালাম ফিরাই দিলে আগের আগের মুজাহিদরা আবার ব্যাক করবে, আর এরা আবার যাবে। এরা নামাজটা শেষ করবে কেরাত ছাড়াই। আর এদের তো 2 রাকাত হলো, এরা নামাজ শেষ করে চলে যাবে, আর ওই দল, যে দল শত্রু বাহিনীর মোকাবেলায় আছে, এরা এসে নামাজটা কি করবে, কেরাত সহ শেষ করবে। এখানে এই মাসলাটা বুঝলো আর কি, অর্ধেক করে। এই মাসলার উপরে আমল নাই, তবে কেউ যদি শিখে রাখে এটা আমাদের জন্যই ভালো। তারপরে দেখেন মাগরিবের নামাজে ইমাম প্রথম দলের সঙ্গে 2 রাকাত এবং দ্বিতীয় দলের সঙ্গে 1 রাকাত পড়বেন। ওই যে আগের মাসলাটাই ভাঙছে এখানে। তারপরে মাসলা, নামাজের মাঝে 2 দলের আসা যাওয়া পায়দল হতে হবে। পায়দল মানে পায়ে হেঁটে, কোনো সোয়ারের উপরে নয়। সোয়ার অবস্থায় হলে নামাজ হবে না। এ আসা যাওয়া কেবলা থেকে শত্রুর দিকে হোক কিংবা শত্রুর থেকে কেবলার দিকে হোক, মানে তাদের কি যদি হয়, কেবলা পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ শত্রু বা কেবলা ঠিক থাকছে না, সেই ক্ষেত্রেও অসুবিধা নেই। প্রস্তুতি যদি এত গুরুতর হয় যে সাওয়ারি থেকে নামাই সম্ভব নয়, তাহলে সে অবস্থায় জামাত জায়েজ নয়। মানে পরিস্থিতি খুব গুরুতর হয়ে গেছে, এখন
সোয়ারি থেকে নামতে পারতেছে না, তাহলে এই ক্ষেত্রে জামাত থেকে নামাজ পড়বে না, বরং শোয়ার অবস্থায় ইশারার মাধ্যমে একা একা নামাজ পড়ে নিবে। দেখছেন, মানে কঠিন মুহূর্তের মধ্যেও নামাজের কোনো কি নাই, মাপ নাই। সম্ভব হলে কেবলামুখী হয়ে হবে, যদি কি হয় সম্ভব হয় কেবলামুখী হবে, আর সম্ভব না হলে কেবলামুখী ছাড়াই পড়বে। তবু ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হবে, কোনো অবস্থায় নামাজ তরক করা যাবে না। চিন্তা করছেন কত কঠিন কথা। পায়দোয়াল মুজাহিদ ও নামাজ কাজা করতে পারবে না, বরং দাঁড়িয়ে বসে রুকু সিজদা করে কিংবা ইশারার মাধ্যমে যেভাবে সম্ভব নামাজ আদায় করে নেবে। তারপরে পরিস্থিতি যদি আরো গুরুতর হয় এবং নামাজ আদায় করা কোনোভাবে সম্ভব না হয়, তাহলে পরে কাজা পড়ে নেবে। যেমন গাজওয়াতুল খান্দকের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছিল। কয়েকটি মাসালা, শত্রুর ভয় এবং হিংস্র প্রাণীর ভয়, উভয় ক্ষেত্রে একই হুকুম। 2 নম্বর, সালাতুল খাউফ তখনই জায়েজ হবে যখন শত্রু সত্যই খুব কাছে থাকে এবং হামলার প্রবল আশঙ্কা থাকে। পক্ষান্তরে শত্রু যদি দূরে থাকে কিংবা শত্রু আছে বলে ধারণা ছিল, আসলে ছিল কিনা ছিল, আসলে শত্রু ছিল না, এই অবস্থায় সালাতুল খাউফ পড়লে তা জায়েজ হবে না। নাম্বার 3, নামাজের অবস্থায় শুধু শত্রুর সামনে দাঁড়িয়ে থাকার অনুমতি রয়েছে। নামাজের অবস্থায় শুধু শত্রুর সামনে তাকিয়ে দাঁড়িয়ে থাকা অনুমতি আছে, অস্ত্র চালানো বা অন্য কোনো কাজ করার অনুমতি নেই। আর নামাজের সময় শত্রুর দিকে তাকিয়ে থাকতে পারবে আর কি, তাহলে নামাজ নষ্ট হবে না। আর যদি কি হয় অন্য কোনো কাজ করে, তাহলে পরে তার নামাজ নষ্ট হয়ে যাবে। জি ভাই, এখান থেকে থাক। ইমাম সাহেব ফুরাসির রাকাতে উনি সালাম ফিরাবে না, না? আর মুজাহিদরা ওই 2 রাকাত পরে মানে তাশাহুদ পরে উঠে চলে যাবে। না, হ্যাঁ, বুঝিনি। ইমাম থাকে, ইমাম মানে ইমামের সাথে নামাজ পড়ার কারণে এই মাসলা। তাহলে আর মাসলাগুলো খুব সুন্দর। আর নতুন ওখানে নতুন গিয়ে ইমাম আবার হয়ে গেল। যুদ্ধ করলে আবার নামাজ ভঙ্গ হবে না? আহ, এটা তো হচ্ছে যে পাহারা দেওয়ার মতো একটা সিস্টেম, যে আমরা সবাই যদি একসাথে নামাজ পড়ি, তাহলে পরে দেখা গেল শত্রু বাহিনী যদি তাকে ঘিরে নেয়, তাহলে এই ঘিরে নেওয়ার আশঙ্কাটা যাতে দূর হয়, এই জন্য ভিন্ন কি করে ভাগাভাগি করে নামাজটা পড়া আর কি। যদি কি হয় এরকম পরিস্থিতি খুব গুরুতর হয়ে যায়, সেক্ষেত্রে তারা খবর দিতে পারবে যে না, শত্রু বাহিনী খুবই সন্নিকটে বা শত্রু বাহিনী হামলা করার উপক্রম হয়ে গেছে। সেক্ষেত্রে খবর দিয়ে যাতে করে কি করতে পারে, তাড়াতাড়ি তারা আসতে পারে। আর যখন শত্রু বাহিনী দেখবে যে না, আমাদের দিকে টার্গেট করে আছে মুসলমানরাও, সেক্ষেত্রে তখন শত্রু বাহিনী একটা তারাও ভয়ের মধ্যে থাকে যে না, এখন কি করা হবে না, কোনো তাদের সাথে মোকাবেলা করা যাবে না। এরকম একটা আর কি পরিস্থিতি। জি জি। ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাকলো। আপনারা নতুন কিছু মাসলা পাওয়া গেল, এগুলো আমাদের সকলেরই জানা দরকার। এগুলো পড়ে আমরা একটু মাসলাগুলো ইয়াদ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ভাই আজকে তো হাজিরা ডাকে না? উস্তাদ উস্তাদ চলে গেছে না? উস্তাদ চলে গেছে, ছুটি করছে উস্তাদ। শেখ সাহেব দিবে কিতাব শেষ করতে বলছে তো উনি
সাজি ভাই চলে গেছে? চলে উনিও চলে গেছে। বহুত চালাক, বহুত চালু, বুঝছেন? হয় বহুত চালু। আলিফ হাসান ভাই আসছে আজকে অনেকদিন পরে। কই ভাই আলিফ হাসান ভাই, কি খবর? ভালো আছে নাকি ভাই? আলিফ হাসান ভাই, আসসালামু আলাইকুম ভাই, সফরে আছি তো এই জন্য ক্লাস মাঝে মধ্যে মিস যাইতেছে, রেকর্ড দেখতেছি। কনে ভাই সফরে গিয়েছেন আপনি? কিছু তো বুঝতে ঢাকা পারতেছি না। গাজীপুর কাশিমপুর আসছে। কি সিল্লা সফরে গেছেন নাকি ভাই? জি জি, সিল্লা সফরে। কয় সিল্লা? এক সিল্লা। মাশাআল্লাহ। সি- সিল্লা, সিল্লা ভাই, ভাই আমাদের জন্য একটু দোয়া করেন ভাই। ঠিক আছে ভাই, আমাদের জন্য একটু দোয়া রাখেন। কয়জন সাথী আছেন? 17 জন। মাশাআল্লাহ। আলেম আছে কয়জন? আলেম আছে একজন, হাফেজ আছে, আর 5 জন জেনারেলের ছাত্র আছে। আলিফ হ্যাঁ। হাসান ভাই নিজে আলেম না। আমার কথা বাদ, আমি 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 বাদে। আচ্ছা, আমাদের ভাই এই বছর শুনেন, কয় মাস ক্লাস হবে ভাইরা? এই হুরুস ফি বছর? আর সাবিলিল্লাহ, 6 জন 4 মাসের জিহাদে। সাথে আছে আর কি। আলিফ বুঝলেন? হাসান ভাই, জি ভাইরা, আমাদের ক্লাস হবে কয় মাস আর এই বছরে? এই যে সেপ্টেম্বরে আমাদের যে পরীক্ষা হবে বছর সফর। ইনশাআল্লাহ। কি মাসে? সেপ্টেম্বর। সেপ্টেম্বরে আর 2 মাস। আহ, আলিফ হাসান ভাই, হ্যাঁ ভাই বলেন। জিহাদে যাওয়া যাইবে নাকি? হ্যাঁ, জিহাদে। কোন জায়গায়? কি ফিলিস্তিনে যাব না ইরানে যাব? হ্যাঁ। যাওয়া যাইবে নাকি ওটা কন? জিহাদের কথা বলছেন, ইরানে যায় একটু একটু মিসাইল মেরে আসি নাকি ইসরায়েলে? ইসরায়েল না, আল্লাহ। যুক্তরাষ্ট্র মারতে হবে এখন। এখন ও, ইসরায়েল না। যুক্তরাষ্ট্র মারলে তো ওইটি তো মাথা। ডোনাল্ড ট্রাম্পের দিকে একটা মিসাইল ত্যাগ করে চলেন সবাই যায় একটু মারি আসি আর কি। কালকে মেরে দিছে না, শনিবার শনিবার রাত্রে মারি দিছে তো। হ্যাঁ, ইরানের হামলা করছে না, শনিবার রাত্রে করছে তো এখন হ্যাঁ। যুক্তরাষ্ট্র। এখন বর্তমানে সমস্ত মুসলিম কান্ট্রির উপরে জিহাদটা ফরজ হয়ে গেছে, জানেন? আসলে মুসলিম কান্ট্রিরা আসলে ইরান একটু ভালো করে সাপোর্ট করলে, একটু সহযোগিতা করলে কিন্তু একটা বিষয় হয়। কিন্তু এই যে সৌদি আরব বা আরব কেরাম জানি ওরা না সরাসরি সাহায্য করতে আর কি ওরকম মত প্রকাশ করে না, কিছু করতেছেও নাকি আল্লাহ পাকই ভালো জানে। এখন আমরা যেগুলো ফেসবুক এমনি মিডিয়ার মাধ্যমে টুকটাক যেগুলো জানছে এগুলো বলতেছে, কিন্তু মূল কি হচ্ছে এটা আল্লাহ তাআলা আল্লাহ ভালো পাকই জানে, ভালো আমরা তো জানে, পারছি আসলে না। নেটে যা হয় সবই তো আর কি 100% আসে না, কম বেশি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় তো বুয়াও ছাড়ে। আসলে ভুয়া নিউজ ছড়ায় যায় অনেক সময়, অনেক কিছু হয় না দিয়ে দেয়, ওই আগের নিউজ দিয়ে দেয়। এটা হয় হম। আসলে অনেক আগের ঘটনা, ছবি টবি তুলে যাতে ভাইরাল হয়, বিভিন্ন হ্যাঁ হ্যাঁ, অসৎ মিডিয়া আছে, এরা দিয়ে দেয়, বুঝছেন? এইগুলো খুব সমস্যা। যেমন কালকে নাকি শুক্রবারে ওখানে 60 ঘন্টা ইন্টারনেট ছিল না ইরানে, এরকম একটা হয়েছে। আর ভূমিকম্প হয়েছে এরকমও, এটা নিয়ে অনেক তোলপাড় চলছে। এইরকম আর কি। আর আর কি এমনি এক একজন এক এক রকম মন্তব্য করতেছে। যাক, আল্লাহ তাআলা যেটা করে এটা ভালোর জন্য করে। ঠিক আছে ভাই, মেলায় বেজে গেল, একটু দোয়া দেখি করবেন আর কি, কালকে। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন আচ্ছা বের ঠিক হতে আছে, পারি। ইনশাআল্লাহ ভাই, সবার জন্য দোয়া করবো। জি জি। গাজীপুরে আছেন আসসালামু নাকি আলাইকুম আলিফ ওয়া হাসান ভাই? রাহমাতুল্লাহ। জি, গাজীপুরের কাশিমপুর, কাশিমপুর থানা। ভালোই তো রে ভাই, কয়দিন হয়েছে গেছেন যে? যাওয়া তো ওই 16 তারিখ থেকে 3 দিনে জামাতে ছিলাম বন্দি, তারপরে এখানে 18 তারিখের পর থেকে আর কি রোকে আর ঢাকায় আসছি, তারপরে একদিন থেকে তারপরের দিন থেকে আর কি এখানে পাঠাইছে। এখানে আসা এই মসজিদে আজকে একদিন হইলো আর কি। মানে 16 তারিখ মাশাআল্লাহ। থেকেই 3 দিনে ঈশ্বর দিতে ছিলাম, তারপরে আরো কয়েকজন সাথীকে গাস্ট করে আমরা 17 জন নিয়ে
ঢাকায় আসলাম, ওখানে একদিন থাকে পরে রোদ দিল আর কি। ভালো হয়েছে। খাওয়া দাওয়া কিরকম চলছে, ভালো চলছে নাকি? ওই আল্লাহ পাক যা মিলাচ্ছে আর কি হচ্ছে। মাছ গোস্ত চলছে নাকি রে ভাই? হ্যাঁ, মাছ গোস্ত চলছে নাকি? তা তো হয় জামাতে আসলে যেটা টুকটাক হয়, হবে ওই রকম না। আমরা সবসময় নর্মাল মিডিয়াম চেষ্টা করি আর কি, একেবারেও খারাপ না, খুব বেশিও এত হাই ফাই না, যেটা মোটামুটি মিডিয়াম। হুম। ঠিক আছে জয়নাল ভাই, অনেক বাইরে গেছে। ভালো থাকেন। তালিম তিলিম আমার শেষ হয়েছে না? সাথীরা সব ঘুমিয়ে গেছে না? ওই যে ঘুমাচ্ছে গেছে, চিন্তা সাথে কয়েকজন কয়েকজন শুয়ে গেছে, কয়েকজন বাদ আছে। আপনি তো আমলটা করে যাচ্ছেন, ক্যালাসের আমল। না আমি তো নিয়ে আসছি, এখন জামাতে ফোন নিয়ে আসা নিষেধ, তারপরেও বলে পরামর্শ করে ক্লাস করা লাগবে, তাহলে তো নিয়ে আসতাম না। ভালো হয়েছে। ক্লাস না করতে পারলে সামনে পরীক্ষা, দেখা যাচ্ছে যে পড়ালেখার টেস্ট মারা যাবো। আরে কোন রকম হুইডে মানে 33 পাইলে পার হয়ে যাবে, টেনশন করা লাগবে না। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।